সম্মানিত হাজিরিন, 5ই আগস্টের সময় আল্লাহ পাকের নসরত হয়েছিল, জাতি শুধু স্লোগান দিয়েছিল, আল্লাহ পাকের সাহায্য এসে গেছে, এই দেশ থেকে ফ্যাসিস্ট পালিয়ে গিয়েছিল। ঠিক তদ্রুপ আজ যদি কাল মুসলমান বিশ্বের সমস্ত মুসলিম ঐক্যবদ্ধ হয়ে জেগে ওঠে, আল্লাহ পাকের নসরত অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আমরা নামতে সাহস পাই নাই, মসজিদে এলান হয়েছিল আমরা সকলেই নামবো, সকলে আস্তে আস্তে বাহির হয়ে গেছে। আমরা কি নামাজ আদায় করি? ধিক্কার জানাই এই সমস্ত ইমানদারদেরকে যাদের হৃদয় মুসলমানদের দুঃখে কেঁদে ওঠে না, কেঁপে ওঠে না। ধিক্কার জানাই, আমি অনুরোধ করবো আগামীতে এরকম ডাক আসলে আমরা সকলেই সমস্ত ভেদাভেদ হলে নেমে পড়বো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা যখন একটা পণ্য একজন কিনে না খাই, তাহলে একটা বর্জন হলো, ঠিক কিনা? আমরা যারা বিক্রি করতেছি তারা তো অসংখ্য পণ্য বিক্রি করতেছে, ঠিক কিনা? সুতরাং ব্যবসায়ী ভাইদেরকেও বলবো, ইমানি চেতনা নিয়ে আপনারা ইসরায়েলি পণ্য আর বিক্রি করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আয়াত নাযিল হয়েছিল মদের বিরুদ্ধে, নবীজির কাছে সাহাবারা জিজ্ঞাসা করছে, হুজুর আমার ঘরে যেগুলো আছে এগুলো বিক্রি করে ফেলি, খাবো না, ঠিক আছে বিক্রি করি। নবীজি বলেন এর বিক্রি করার টাকা পর্যন্ত হারাম। আমরা যারা ইসরায়েলি পণ্য বিক্রি করতেছি আর বিক্রি করবো না। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। আমি এই বলে আজকের এই মাহফিলের আজকের স্লোগানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের তরুণের 24 বড় দরগার পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকালকে থেকে আমাদের বড় দরগায় আমাদের যে কর্মসূচি থাকবে, কোন দোকানে কোন ধরনের ইসরায়েলি পণ্য থাকবে না। আপনাদের সকল দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কালকের মাঝে আপনারা সকল ইসরায়েলি পণ্য আপনাদের দোকান থেকে নামাই নেবেন। আমরা আগামীকালকে থেকে আপনাদের সকলের দোকানে যাব, যার দোকানে ইসরায়েলি পণ্য থাকলে আমরা নিজেরা নিয়ে এসে পুড়িয়ে দিব। এই বলে আজকের বিক্ষোভ কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সকলের প্রতি রইল সালাম, সকলকে ধন্যবাদ।